নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা 2024-26 সেশনে পার্ট 1 এবং 2023-25 সেশনে পার্ট 2 পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেননি এবং যারা অ্যাপ্লিকেশান করেও ভুল করেছেন, ডকুমেন্টস আপলোডে বা কোনো কিছুতে ভুল করেছেন, তাদের জন্য বোর্ডের তরফ থেকে একটি দারুণ সুযোগ দেওয়া হচ্ছে। সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে এক্সাম ডেটের যে ফর্ম ফিল আপ, সেই ডেট এক্সটেনশান সংক্রান্ত দুটি নোটিফিকেশান পাবলিশ করেছে 10/7/2025-এ, যেখানে বলা হয়েছে নোটিফিকেশান পার্টেনিং টু এক্সটেনশান অফ দ্য লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ ফর ডিএলএড পার্ট 1 এক্সটেনশান ফর দ্য সেশন 2024-26, অর্থাৎ 2024-26 সেশনের পার্ট 1 পরীক্ষার যে অনলাইন অ্যাপ্লিকেশান চলছিল সেটির আজকে লাস্ট ডেট ছিল এবং সেই ডেট কিন্তু এখানে এক্সটেন্ড করার নোটিশ দেওয়া হয়েছে। এবং 2 নম্বর নোটিশে আছে নোটিফিকেশান পার্টেনিং টু এক্সটেনশান অফ দ্য লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ ফর ডিএলএড পার্ট 2 এক্সামিনেশান ফর দ্য সেশন 2023-25, অর্থাৎ 2023-25-এর পার্ট 2 যে পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশান চলছিল তারও কিন্তু ডেট এক্সটেনশান করে এখানে নোটিফিকেশান দেওয়া আছে। তো আমরা বিস্তারিত নোটিফিকেশানগুলো এক এক করে দেখে নেব। প্রথমে আমরা 2023-25 পার্ট 2 এর বিস্তারিতটা দেখে নেব। এখানে বলা আছে, দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে 10/7/2025। নোটিফিকেশানে বলা আছে পার্টেনিং টু এক্সটেনশান অফ দ্য লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ ফর ডিএলএড পার্ট 2 এক্সামিনেশান ফর দ্য সেশন 2023-25। এখানে কি বলা আছে নোটিফিকেশানে, ইন কন্টিনিউয়েশন অফ দ্য নোটিফিকেশান ভাইড নাম্বার দেওয়া আছে এখানে, ইস্যুড বাই দ্য WBBPE, I am directed to notify for information to all concerned that the last date of online form fill up for DLED Part 2 examination for the session 2023-25 is hereby extended up to 14th July 2025 Monday, অর্থাৎ ডিএলএড পার্ট 2 এক্সামিনেশানের 2023-25 সেশনের যে লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপের, সেই লাস্ট ডেট কিন্তু 14ই জুলাই পর্যন্ত, অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। বুঝতেই পারছেন 2023-25 সেশনে পার্ট 2 যারা এখনও এক্সাম এর জন্য ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য 14ই জুলাই পর্যন্ত ডেট এখানে এক্সটেন্ড করা হয়েছে। এবং এরপর নিচে কলেজের যে ডেট 14ই জুলাই অবধি দেওয়া ছিল তাদের কারেকশান, স্কুটিনি এবং ভেরিফিকেশনের জন্য, সেই ডেট কিন্তু 17ই জুলাই অবধি এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের অ্যাপ্লিকেশানে ভুল করেছেন, ভুল ফটো আপলোড করেছেন, তারা কিন্তু 17ই জুলাইয়ের মধ্যে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করে তাদের ভুলগুলো কারেকশান করে নিতে পারবেন। যাবতীয় যা ভুল আছে সব কিন্তু কলেজ কারেকশান করে দিতে পারবে আপনাদের, ঠিক আছে? সমস্ত ভুল কিন্তু আপনারা কারেকশান করে নিতে পারবেন। এই তারিখের মধ্যে কিন্তু অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন, 17ই জুলাইয়ের জন্য অপেক্ষা করবেন না। এরপর আমরা পার্ট 1-এর নোটিফিকেশানটি দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান, এখানে নোটিফিকেশানে বলা আছে পার্টেনিং টু এক্সটেনশান অফ দ্য লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ ফর ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান ফর দ্য সেশন 2024-26, অর্থাৎ 2024-26-এর পার্ট 1-এর যে অনলাইন অ্যাপ্লিকেশান চলছিল পরীক্ষার, সেটারও ডেটের এক্সটেনশানের এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, ইন continuation of the notification vide number issued by the WBBPE, I am directed to notify for information to all concerned that last date of online form fill up for DLED Part 1 examination for the session 2024-25 is hereby extended up to 14th July 2025 Monday, অর্থাৎ এখানেও কিন্তু ডেট 10 তারিখ থেকে বাড়িয়ে 14ই জুলাই পর্যন্ত করা হয়েছে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, তো তাদের জন্য এটা একটা সেরা সুযোগ দিয়েছে। 14ই জুলাই পর্যন্ত কিন্তু আপনারা আবার অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। তো যাদের ফর্ম ফিল আপ বাকি আছে তারা অবশ্যই ফিল আপ করে নাও। এবার এখানে নিচে আবার সেই একই নোটিফিকেশান, কলেজের যে স্কুটিনি এবং কারেকশান ভেরিফিকেশানের ডেট সেটাও কিন্তু 17ই জুলাই পর্যন্ত এক্সটেন্ড করেছে। তো যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন, বিভিন্ন রকম ভুল, তারা অবশ্যই এই তারিখের মধ্যে 17ই জুলাইয়ের মধ্যে কিন্তু কলেজে যোগাযোগ করুন। আপনাদের যদি ভুল হয়ে থাকে তা আপনারা কাল থেকেই কলেজে গিয়ে কন্ট্যাক্ট করুন, তারা কিন্তু আপনার সমস্ত ভুল কারেকশান করে দেবে। কলেজ যদি একবার সাবমিট করে দেয়, ফাইনাল সাবমিট করে দেয়, তাহলে কিন্তু আপনাদের আর কোনো কারেকশান হবে না, কোনো এডিট করতে পারবেন না, আপনাদের কিন্তু ভুলটা ভুলই রয়ে যাবে। তাই অতি অবশ্যই আপনারা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলছিলেন তারা কিন্তু কাল থেকেই কলেজে গিয়ে
আপনারা নিজেরা বসে থেকে আপনাদের যে ভুলগুলো আছে সেগুলো কারেকশান এডিট করিয়ে নিন। এটা কিন্তু এডিট করার একমাত্র উপায়, একমাত্র সুযোগ। কলেজই আপনাদের সব কিছু কারেকশান করে দিতে পারবেন, যা ভুল আছে সমস্ত কিছুটা আপনাদের ঠিক করে দিতে পারবে। আপনারা কিন্তু নিজে থেকে কিছুই করতে পারবেন না, কলেজে গিয়েই আপনাদের যাবতীয় যা ভুল সেগুলো কিন্তু ঠিক করতে হবে। আপনাদের ফটো ভুল আছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন, সিগনেচার ভুল আছে সেটাও চেঞ্জ করে নিতে পারবেন, যাদের ডকুমেন্টস উল্টো দিকে আপলোড হয়ে গেছে তারাও এখানে গিয়ে ঠিক করে নিতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইবশান আমার জন্য অনেক মূল্যবান, তাই সমস্ত ভিউয়ার্সদের আমার অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।